দেশে নৈরাজ্যকর পরিস্থিতিতে বেনাপোল সহ দেশব্যাপী সীমান্ত এলাকায় অবৈধ অতিক্রম রোধে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ। বুধবার বিজিবি জানিয়েছে, বেনাপোল, ভোমরা, দর্শনা সহ দেশের বিভিন্ন সীমান্ত থেকে 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বন্দর, রেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। অবৈধ পারাপার রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। বেনাপোল, পটুখালী, শিকারপুর, রঘুনাথপুর, গোগাসহ বিভিন্ন সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রক্ষায় নজরদারি ও নিয়মিত টহল বাড়িয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সাম্প্রতিক সময় দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী ব্যক্তিগণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে 01769 600 682 এবং 01769 620 954 নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপি থেকে 1 জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে 1 জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে 2 জন, মোট 4 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি 2 জন হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন। যশোরের বেনাপোল আইসিপি 1 জন হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপি 1 জন হলেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হুদা। ফলে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রাখা হয়েছে। ওপার সীমান্তে ভারতীয় বিএসএফ ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সীমান্তের এলাকাবাসী। এদিকে ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, সীমান্তের ইমিগ্রেশন দিয়ে কমেছে যাত্রী যাতায়াত, ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ বন্ধ রয়েছে, মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত চলছে। ইমিগ্রেশন ওসি আজাহার উদ্দিন জানান, দেশের এই বিরাজমান পরিস্থিতিতে বেনাপোল, পেট্রোপোল সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরছেন বেশি, যাচ্ছেন কম।